আসসালামু আলাইকুম। আপনি পৃথিবীর যেকোনো নন মুসলিম কান্ট্রিতেই যান না কেন, আপনার জন্য কিন্তু হালাল ফুডের ব্যবস্থা থাকে। যেকোনো জায়গায় যেকোনো রেস্টুরেন্টের কোনো একটা কর্নারে হালাল ফুড কর্নার নামে আলাদা একটা সেকশন থাকে। হয়তো পাইতে একটু কষ্ট হতে পারে, বাট থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা আসলে হালাল খাবারটাকে যত বেশি প্রায়োরিটি দেই, যতটা গুরুত্বের সাথে আমরা দেখি, আমরা হালাল ছাড়া হারাম কনজিউম করবো না অ্যাজ এ মুসলিম। প্রতিটা মানুষ এটা ফলো করে থাকে। হারাম খাবার খেলে আমার মুসলমানিত্ব থাকবে না, এই ধরনের জিনিসটা আমরা ফিল করি। যে কারণে অডিয়েন্স হারানোর ভয়ে যেকোনো নন মুসলিম কান্ট্রি মুসলিমদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতে বাধ্য হয়। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যতটা সহজে আপনি হারাম ফুডকে অ্যাভয়েড করতে পারতেছেন, ততটা সহজে কি এল ফুডকে অ্যাভয়েড করতে পারেন কিনা? উত্তর হচ্ছে না। আপনি যখন কোনো নন মুসলিম কান্ট্রিতে যাবেন, দেখতে পাবেন আপনি এল গ্রুপের কোনো কমিউনিটির সাথে বা কমিউনিটির মধ্যে হয়তো অবস্থান করতেছেন, আপনার পাশের যে লোক সে হয়তো এল গ্রুপের কেউ একজন, এমন হইতেই পারে। অস্বাভাবিক কিছু না। এর কারণ কি? এর কারণ এটাই, আমরা আসলে মুসলিম হিসেবে হালাল ফুডটাকে এতটা প্রায়োরিটি দিই, এতটা স্ট্রিক্টলি এই ফতোয়াটা মেনটেন করি। হালাল ফুড কনজাম্পশনের এই ফতোয়াটা এতটা স্ট্রিক্টলি আমরা এই রুলটাকে বা এই রুলিংটাকে ফলো করি না। এল গ্রুপ বা টবটব গ্রুপ যাই বলেন, এই গ্রুপটাকে সমর্থন করা বা এর বিরোধিতা না করা, এটা যে আসলে ইমানহীনতার কারণ হতে পারে বা কুফরি শামিল হতে পারে, এটাকে এতটা স্ট্রিক্টলি আমরা দেখি না। এই কারণেই দেখেন, বাংলাদেশের দোকান বা হাট বাজার বা মার্কেটে কোথাও আপনি ওপেনলি শুকর, মদ এগুলা সেল করতে আপনি দেখবেন না। মদ কিছু লাইসেন্স প্রাপ্ত কোনো বারে বা ওখানে হয়তো সেল করে বা বিক্রি করে, কিন্তু এটা ওপেনলি অ্যাভেলেবল না। কখনো অ্যাজ মুসলিম কান্ট্রি এটা আমরা কখনোই অ্যালাউ করি না। কিন্তু শুকর বা মদ ওপেনলি অ্যাভেলেবল না হলেও লকডাউন গ্রুপ বা এল গ্রুপের কার্যক্রম কিন্তু ওপেনলি এখন অ্যাভেলেবল, এবং তারা খুবই সাহসের সাথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। যেমন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা আমি ব্যানার দেখতে পাইছি, যেখানে দেখলাম যে ঢাকা ভার্সিটিতেই তারা 4th টাইমের মতো একটা গেট টুগেদার করতেছে। তো তারা এটা কিভাবে করতে পারতেছে এরকম একটা মুসলিম কান্ট্রিতে? কারণ হচ্ছে কি, আমরা এই যে এল গ্রুপের বিরোধিতা করার বা এল গ্রুপকে সমর্থন না করার যে রুলিংটা, এটাকে আমরা আসলে এতটা স্ট্রিক্টলি ফলো করি, স্ট্রিক্টলি মানতেছি না, যে কারণে এই সমস্যা। অথচ বাস্তবতা হচ্ছে, হালাল খাবার খাওয়ার থেকেও, হারাম ফুড অ্যাভয়েড করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এল গ্রুপকে অ্যাভয়েড করা, এল গ্রুপের বিরোধিতা করা। দেখেন, লূত আলাইহিস সালামের কওম কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল এল গ্রুপকে অ্যাভয়েড না করার জন্য। যারা নিজেরাই লকটব, শুধু তারাই যে ধ্বংস হয়েছে তা না, তাদেরকে যারা সমর্থন করছে, লূত আলাইহিস সালামের স্ত্রী, উনিও কিন্তু ধ্বংস হয়ে গেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু লকটব না, উনি লকটবকে সমর্থন করেছেন, তাই উনিও ধ্বংস হয়ে গেছেন। ঠিক আছে? তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। লকটবতে জড়িয়ে পড়ার যেরকম অপরাধ, লকটবকে সমর্থন করার সেম টাইপের অপরাধ ইসলামে। এটা বড় ধরনের হারাম, এমনই হারাম যেটার কারণে একটা জাতি ধ্বংস হয়ে গেছে। হারাম ফুড কনজিউম করার কারণে একটা জাতি ধ্বংস হয়ে গেছে, এই ধরনের নজির কিন্তু নাই। সুতরাং আশা করি বুঝতে পারতেছেন যে এই গ্রুপ বা লকটব গ্রুপকে অ্যাভয়েড করা বা এই গ্রুপের বিরোধিতা করাটা মুসলিম হিসেবে কতটা জরুরি। আমার মনে হয় এই সাধারণ লূত আলাইহিস সালামের জাতির ধ্বংস হওয়ার যে উদাহরণটা, এটার মাধ্যমে আল্লাহ সেটা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন। ও বাই দ্য ওয়ে, সারা বিশ্বে এখন জুন মাস চলতেছে। জুন মাস থেকে লকটব গ্রুপ তাদের প্রাইড মান্থ বলে বিবেচনা করে থাকে, এবং সেই প্রাইড মান্থের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন কোম্পানি পৃথিবীব্যাপী তাদের লোগোগুলোকে রেইনবো কালারে কালারফুল করে ফেলছে। আপনি বিভিন্ন অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে তাদের লোগোগুলা রেইনবো কালারে কালার করা, এক্সেপ্ট দ্য মিডল ইস্টে এইসব কোম্পানি তাদের লোগোগুলার কালার আনচেঞ্জ রাখছে, অর্থাৎ তারা তাদের ডিফল্ট যে কালারটা সেই কালারই আগের মতোই রাখছে, সেখানে তারা রেইনবো কালার ইউজ করে নাই। কেন জানেন? কারণ মিডল ইস্টের যারা আছেন মুসলিম, তারা কিন্তু এই লকটব যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটার স্ট্রিক্টলি এই কনসেপ্টের বিরোধী। মিডল ইস্টের যারা অধিবাসী বা মিডল ইস্টের যারা মুসলিম, ওনারা কিন্তু এই লকডাউনটাকে স্ট্রিক্টলি প্রত্যাখ্যান করে, এবং দেখা যায় কোনো কোম্পানি যদি এই যে লকডাউনের সাথে সমর্থন জানায় এইসব দেশে, ওই কোম্পানির ব্যবসা সেখানেই শেষ, সেখানেই ধ্বংস। মিডল ইস্টের ভাইদের লকডাউন প্রত্যাখ্যান করার ব্যাপারে যে ইউনিটি, এই ইউনিটিটা সারা বিশ্বের সকল মানুষের মধ্যে থাকুক, এই কামনাই করি। প্লিজ।